সিউড়িতে হঠাৎ বন্ধ শপিং মল, কর্মীরা বেতন বোনাস না পেয়ে সরব। প্রশ্ন একটাই, বেতন বোনাস কেন পাননি কর্মীরা? সিউড়ির একটি বেসরকারি শপিং মল হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় কর্মীদের মধ্যে বড় ধরনের উত্তেজনা দেখা দিয়েছে। অভিযোগ, গত মাসের বেতন এবং পুজোর বোনাসও এখনও প্রদান করা হয়নি। এ কারণে 11 জন কর্মী শপিং মলের সামনে এসে তাদের অবস্থান জানিয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সিউড়ি থানার পুলিশ। শপিং মল কর্তৃপক্ষ জানিয়েছে, পার্কিং সুবিধা সীমিত ও পণ্যের ক্রয় বিক্রয় কম হওয়ায় ব্যবসায় ক্ষতি হচ্ছে। এছাড়াও স্থানগত সীমাবদ্ধতাকেও তারা সমস্যা হিসেবে উল্লেখ করেছেন। কর্তৃপক্ষের দাবি, অস্থায়ীভাবে কর্মীদের দুবরাজপুরে কাজের ব্যবস্থা করা হবে। পরে সিউড়িতে পুনরায় শপিং মল চালু করা হলে কর্মীদের পুনর্নিয়োগ দেওয়া হবে। স্থানীয় কর্মীরা জানিয়েছেন, হঠাৎ বন্ধ হওয়ার কারণে শুধু মাসিক আয় প্রভাবিত হয়নি, পুজোর প্রস্তুতিও ব্যাহত হয়েছে। তারা আশা করছেন শীঘ্রই এই পরিস্থিতি সমাধান হবে এবং বেতন ও বোনাস সময় মতো প্রদান নিশ্চিত করা হবে। আমাদেরকে অষ্টমীর দিন ডিউটি করেছি লাস্ট, আমাদেরকে 1 মাস আগে থেকে কোনো নোটিশ পিরিয়ড দেওয়া হয়নি যে এটা বন্ধ হবে। আমরা অষ্টমীর দিন ডিউটি করে নবমীর দিন রাত 3টের সময় আমাদেরকে ফোন করা হয় যে কাল থেকে 2 দিন ছুটি আছে। তো আমরা সকালবেলা এসে দেখি নোটিশ পিরিয়ড টাঙানো। আমাদের 1 মাস আগে থেকে তো জানানো উচিত ছিল, এতগুলো স্টাফ কোথায় যাবে? তারপর আমাদের স্কিমের টাকা বাকি আছে, মাইনা বাকি আছে, বোনাস বাকি আছে, আমাদের কিচ্ছু দেওয়া হয়নি। এখানে আমি ওপেনিং স্টাফ, আমার 1 বছর 1 মাস হয়ে গেছে কাজ করা। 11 জন টাকা বাকি আছে, আর 4 জনের বোনাস বাকি আছে। হঠাৎ করে বন্ধ, কোনো নোটিশ কেউ টাঙানো হয়নি, দিয়ে দিয়েছে। আমাদেরকে কিছু জানানো নেই, আমাদেরকে তো একবার জানানো উচিত ছিল। না, ওনাকে রাতারাতি সরিয়ে দেওয়া হয়েছে। মাসে মাসে বেতন দুটো 17 তারিখ, 16, 17 তারিখ বেতন বাকি নেই। আগের মাসেরটা বাকি আছে, আর এমনি স্কিমের টাকাটা বাকি আছে। বোনাস দেয়নি। বোনাস প্রত্যেকটা এই কোম্পানি আরো যে জায়গায় আছে সবাইকে দেওয়া হয়েছে, শুধু সিউড়ির 4 জন স্টাফকে দেওয়া হয়নি। না, দুবরাজপুরে আছে। ওরা বলছে আমাদেরকে আপাতত দুবরাজপুরে যেতে। এটা কি সম্ভব দুবরাজপুরে যাওয়া? 8,000 টাকা স্যালারিতে বলছে খাওয়া দাওয়া নিজের, আমরা কিভাবে করবো এরকম? পিএফ কাটে 600 টাকা। এমনি সিউড়ি স্টোরে রাত 10টা অবধি মেয়ে ছেলেদেরকে শাটার নামিয়ে ভেতরে রাখা হতো। না, বলছে ওরা বলছে সেল হচ্ছে না। তো সেলটা হবে কি করে? সেইভাবে মাল দেবে, স্টক দেবে, সেই জন্য না সেলটা হবে। আবার পুজোর টাইমে জিআর হয়, লোকের পুজোর টাইমে মাল ঢোকে, কিন্তু আমাদের কোম্পানি জিআর হয়, সব গুটিয়ে নেয়। সেল এখানে ডাউন আছে, মাল দেয় না। দেখুন বেতন তো আমাদের মাসে 10 তারিখ করে বেতন হয়। এবার কিছু কারণের জন্য হয়তো 2-1 দিন লেট হচ্ছে, তো আমাদের 10 তারিখের মধ্যেই বেতন হয়ে যায় প্রতি মাসে। তো এই মাসেও 10 তারিখেই বেতন হবে, যেহেতু স্টোরটা ক্লোজ হয়ে যাবে সেহেতু আজকেই এদের বেতন, বোনাস, যা স্কিমের টাকা আছে সবকিছু রিলিজ করে দেওয়া হবে। কোনো নোটিশ ছাড়াই বন্ধ করে দেওয়া হবে, আগাম নোটিশ ছাড়াই। আর দেখুন কিছু ইন্টারনাল কিছু প্রবলেম হয়ে গেছে, যার জন্য আমাদের বন্ধ করে দিতে হচ্ছে। এবার সেই কারণে এদের যে কাজ যাবে বা ইয়ে হবে সেটার কোনো আমাদের ইয়ে নেই। আমরা তার জন্য আমাদের পাশেই এখানে দুবরাজপুর আছে, আমাদের দুবরাজপুরের স্টোরে এদেরকে সবাইকে ট্রান্সফার করা হয়েছে। ইভেন আমাদের এখানে যখন কেউ জবে জন্য ইন্টারভিউ দিতে আসে তখন বলে যদি কারো কাজ ভালো লাগে বা কোনো কিছু হয় তাকে কিন্তু ট্রান্সফার করা হবে। তখন যদি কেউ যেতে চায় তো বেটার, আর যদি কেউ মনে হয় যাবে না তাহলে তাকে তখন সে তার পার্সোনাল সে কাজ ছেড়েও দিতে পারে। ব্যুরো রিপোর্ট, HPR নিউজ।